আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আজ আপনাদের জন্য কুমড়ো পাতার বড়ার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদি কুমড়ো পাতাগুলো হয় নিচের বারান্দার বাগানের, কেমন হয় বলেন তো? একেবারে তাজা কুমড়ো পাতা নিয়ে হাজির হলাম আমি। আমার বারান্দায় ছোট একটি গাছ হয়েছিল, সেখান থেকে আমি কয়েকটি পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাজারে এখন কুমড়ো পাতা পাওয়া যায়, সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন, অথবা লাউ পাতা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে একটি বোলে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ মতন লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ আদা ও রসুন পেস্ট, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের একটু কম জিরার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডালের সাথে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে সেদিকটা লক্ষ্য করতে হবে। আমার উপকরণগুলো মেশানো কমপ্লিট। এবার আমি একটি কুমড়ো পাতা নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডালের মিশ্রণ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি এক সাইড মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই সাইডটি ভাঁজ করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাঁজ করে নিতে পারবেন। খেয়াল করবেন যেন পাতার প্রত্যেকটা ভাঁজে ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়, তাহলে ভাজার পরে এর স্বাদটা আপনারা দ্বিগুণ ফিল করতে পারবেন। চেষ্টা করবেন আমি যেভাবে কাজটি করছি সেভাবে করার। এবার আমি সমস্ত সাইডে ডালের মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার এগুলোকে ভাজার পালা। আমার প্রত্যেকটা পাতা রেডি। এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে হালকা লো হিটে রেখে আমি এগুলোকে ভাজবো। যেহেতু পাতাটা কাঁচা এবং ডালগুলোও কাঁচা, এজন্য একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালোভাবে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। এর স্বাদ ছিল অসম্ভব মজার। ভাত এবং সাদা প্লেন পোলাওর সাথে আপনারা অনায়াসে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমার বাসার সকলে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করেছে। এর কালারটাও ছিল অসম্ভব সুন্দর। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটি পাশে থাকবেন। ধন্যবাদ।